আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সংক্ষেপ তওবা মুখস্থ করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু হলে আপনার তওবার হক আদায় হয়ে গেল। ইস্তেগফার হলো, ক্ষমা চাওয়া হলো, পরবর্তীতে গুনাহ করব না অঙ্গীকারও হলো। ইস্তেগফার আর তওবা হলো বিগত গুনাহ থেকে ক্ষমা চাওয়া, সামনে গুনাহ করব না তার অঙ্গীকার করা। বিগত গুনাহ থেকে তওবা ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তেগফার, সামনে গুনাহ করব না এর অঙ্গীকারের নাম হলো তওবা। দুইটা কথার মধ্যে আপনি রেগুলার চালু রাখবেন। এদিক থেকে প্রত্যেক কথায় কথায় ফাঁকে ফাঁকে পেরাই আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলার সাথে সাথে আগের গুনাহগুলো সব মাফ। কোন সুবহানাল্লাহ নাই? এর পাওনা মুসলমান কি কামাই করলে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হয়ে গেল গুনাহ মাফ। এখন শেষ কালিমা হতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যখনই তওবা পড়বেন সাথে একবার কলিমাটা পড়ে ফেলবেন। সংক্ষিপ্ত তওবা, সংক্ষিপ্ত কলিমা, চলতে ফিরতে মাঝে মাঝে পড়বেন। তখন কোন শ্বাসটার পরে আপনার মরণ হয়ে যায় বলা যায় না, কোন নিঃশ্বাসের পরে আর টানতে না পারেন বলা যায় না। কাজে কাজেই ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে, অফিসে বসে আছেন সে অবস্থায়, খেতে কাজ করতেছেন সে অবস্থায়, দোকানে ব্যবসা করতেছেন সে অবস্থায়, বাড়ি এমনি বসে আছেন সে অবস্থায় ফাঁকে ফাঁকে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুশক করেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। বলা যাবে না? বলা যাবে না? মেলা কঠিন কাজ। কি করতেছেন জানেন? আগের সব গুনাহ মুছে ফেলা দিচ্ছেন আর নতুন করে মরার জন্য জান্নাতের সার্টিফিকেট হাতে করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে জান্নাতের সার্টিফিকেট হাতে। এক নম্বরে কলেমার দাওয়াত নিজে জিকির করব, অন্য ভাইকে কলেমার দাওয়াত দেব। এক নম্বরে হলো সৎ কাজ, এক নম্বর কলেমার দাওয়াত। দুই নম্বরে নামাজের দাওয়াত। আমি নামাজ পড়বো, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো, নইলে আমি মিথ্যেবাদী হয়ে যাই। ঠিক দারুণ কথা চলেছে। কিছু মুখস্থ আছে বসি না, আপনাদের যা যা দরকার না আমি জানি না, আল্লাহ আমারে শিখিয়ে দিচ্ছে। তাই আপনাদের যা যা দরকার আল্লাহ আমারে শিখিয়ে দিচ্ছে। নিশ্চয়ই যে কয় পয়েন্টে কথা বলতেছে এই কয় পয়েন্টের রুগী এর মধ্যে আছে, নইলে কথা আমার আসার কথা ছিল না। সব পয়েন্টের রুগী আছে। আপনি নামাজ একা পড়েন, কিন্তু সূরা ফাতিহায় কি বলছেন জানেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন তরজমা জানেন না? আমি কয়ে দেই। যা বলছেন তার বাংলা হলো, আল্লাহ আমরা সবাই তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আমরা সবাই তোমারই ইবাদত করি। যখন এই আয়াত পড়ছেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দেয়, বাল কাযাবতা, তুই টাটকা মিথ্যেবাদী। এক নম্বরে মৃত্যু। নামাজ পড়িস তুই একা, তোর বউ পড়ে না, তোর সাইডে তাগড়া তাগড়া দামড়া ছেলে পড়ে না, তোর বেটার বউরা পড়ে না, তোর দামড়ি দামড়ি মাইয়েরা কলেজে পড়ে একটাও নামাজ পড়ে না। সবাই মিলে পড়লে তাহলে বলতে পারিস না আবুদু, তুই পড়িস একা, তুই বলবি ইয়াকা আবুদু। আবুদু মানে একা পড়ি, আবুদু মানে একা ইবাদত করি, না আবুদু মানে সবাই মিলে করি। দোস্ত রে, আমি নামাজ পড়ি একা, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ পড়ে না, অথচ আমি বলি না আবুদু, তাহলে মিথ্যা হয় কি হয় না? আল্লাহ কায় বল কাযাবতা, মিথ্যে কথা কইস। তুই দি একা নামাজ পড়ি, তোর গোষ্ঠীর কেউ পড়ে না, তাহলে না আবুদু বলিস কেন? আবুদু বলবি। এবার সূরা ফাতিহা যদি ছেলে মেয়ে কেউ নামাজ পড়াতে পারি নাই বিদায় আমি একা একা পড়ি, এজন্য যদি সূরা ফাতিহা আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা আ'বুদু ওয়া ইয়্যাকা আস্তাঈন, নামাজ হবে? লানে জলি নামাজ ছুটি যাবে। অথচ এইটা কিন্তু সত্যি কথা। আল্লাহ আমি একাই ইবাদত করি, যা প্রার্থনা তোমার কাছে আমি একাই করি, আমার বউ সালমি একটাও তোমার দিকে ফিরিয়ে তাকায় না, তাই তো আমি আবুদু করছি। আল্লাহ কায় আবুদু পড়লি নামাজ হবে না, না আবুদু পড়লি মিথ্যেবাদী হবি। কাজে আবুদু পড়বি না আবুদু, কিন্তু না আবুদুকে বাস্তবায়ন করার জন্য বউরে নামাজ পড়া, ছেলেরে নামাজ পড়া, ভাইয়েরে নামাজ পড়া, বেটার বউরে নামাজ পড়া, নাতিরে নামাজ পড়া, ভুতারে নামাজ পড়া, নাতনিরে নামাজ পড়া, ভুতনিরে নামাজ পড়া, বুন্ডারে নামাজ পড়া, বুবুরে নামাজ পড়া, খালারে নামাজ পড়া, শাশুড়িরে নামাজ পড়া, সবাই ফ্যামিলি তোরে নামাজি হ, তারপরে তোর কথা সত্যায়িত হবে। এই
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক কি না? এক নম্বর সৎ কাজ, নামাজ পড়িব এবং পড়ানোর জন্য দাওয়াত দেব। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। পারবেন নামাজের দাওয়াত দিতে? পারবেন নামাজের দাওয়াত দিতে? তাহলে আপনার র্যাঙ্ক ঠিক থাকবে, নইলে কিন্তু কাম শেষ, চাকরি ছুটে যাবে, পদ তো থাকবেই না। প্রধান সেনা প্রধানের পদের থেকে একেবারে তোমার বাদই দিয়ে দেবে। আর ওই জায়গাতে তো নিচে নামাইতে কোনো র্যাঙ্ক দেওয়া যায় না, কারণ যারা একবার সেনা প্রধান বানাইছে ওরা কি ফিরে ব্রিগেডিয়ার বানানো যায় নাকি? ওরে সেনা প্রধানের তো বিদায় দিতে হবে, তাই ছাড়া উপায় নেই। যারা একবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানাইছে তার দুর্বলতার কারণে তারা ডিমোশন দিয়ে নিচের কোনো পদে দেওয়া যায় না, ওরে বাদ দিয়ে দিতে হয়। এটাই সিস্টেম। প্রেসিডেন্টের বাদ দিয়ে সাধারণ মন্ত্রী বানানো যায় না, ওনারে একেবারে বাদ দিয়ে দিতে হয়। সেম তোমার পদ সবচেয়ে বেশি, তুমি শ্রেষ্ঠ উম্মত, কাজ হলো তোমার সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ। এই যুবক আমার সাথে একমত হও, আমার সাথে একমত, সব একমত হইতে হবে, নইলে হবে না কাম। এই দেশে বিয়ের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠানে, যে কোনো আনন্দ উৎসবে মুসলমান যুবকরা ড্যাক্স বক্স বাজায় কিনা? জোর হলো না? ড্যান্স শো বাজায়, গান বাজায়, এটা হালাল না হারাম? জোর হলো না? এটা কেমন হারাম? সেম কোয়ালিটি অফ শুয়োরের গোস্ত, শুকরের গোস্ত খাওয়া যেমন হারাম, মুসলমানের কোন অনুষ্ঠানে বক্স আর ড্যান্স বাজানো এরকম হারাম। মুরব্বীরা, ওই বাড়ির মুরব্বীরা বলদ সাজে সেই সময়। কিছু কিছু মুরব্বী আছে তৃপ্তিও পায়, আবার কিছু কিছু মুরব্বী আছে একটু বিরক্ত হয় বটে, বোকা সাইজে বসে থাকে, যে বলবো কাকা কিছু বলতে পারেন না। এই যে যা হচ্ছে, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না, ঢোলের বাড়ির গুতোয় কত শোনে না, কাকার অশ্বাস। তুমি এই বয়সে কলি শুনবে না চাচা, সময় মতো কও নেই, কোয়ার সময় কও নেই, সে সময় তুমিও পাঙ্কু বানারি বেড়াইছো। কাজেই তোমার নসলে, তোমার রক্তে তৈরি গুলো অত তাড়াতাড়ি কুতু হওয়ার কথা না। তুমিও পার্লামেন্ট কম করো নাই। যুবক, যেই বিয়ের ভিতরে গান বাজনা হবে, যেই মুসলমানের অনুষ্ঠানের ভিতরে গান বাজনা আর এই জাতীয় বাদ্যযন্ত্র বাজবে, আল্লাহর রহমত তো থাকবেই না, খোদার গজব নাজিল হবে ওই বাড়ি, খোদার গজব নাজিল হবে। আল্লাহ নবী বলেন এগুলো সব কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ওয়া তাআর নজুদ বলা হয় ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম ওয়া উকরিমার রাজুলু মাকাবাতা শাররিহি ওয়া যাহারাতিল মাআজিব ওয়াল কায়নাত। গান বাজনা বাদ্যযন্ত্র বাড়বে, টেলিভিশন ভিসিআর ভিসিডি বাড়বে, মুসলমানের ঘরে ঘরে স্টার জলসা জীবনটা চলবে, মুসলমানের ভালো অনুষ্ঠানগুলোর ভিতরে বাদ্যযন্ত্র। ঈদের রাত্রে অগ্নিয়াত কি বলা হয়, আগুনবাজি, ঈদের রাত্রে আগুনবাজি ফুটায়, ফুটায় কি ফুটায় না? চাঁদ উঠছে আকাশে, এদিকে বাজি ফুটাইতে তালে আছে, আমার মেয়েও ফুটায়, আপনার ছেলেও ফুটায়, আগুনবাজি আতশবাজি। এটা মুসলমানের ইবাদত নাই, এটা মুসলমানের আনন্দ উৎসব হতে পারে না। এগুলোর থেকে আমরা উলামায়ে কেরাম বয়ান করে দেবো বিরত থাকার জন্য। মুরব্বীদের কথা তোমরা খাবা না। একটা যুবক টিম গঠন হয় আমাদের এলাকায় মুসলমানি অনুষ্ঠানে, আর মাইক আর বক্স আর ড্যান্স বাজতে দেওয়া হবে? জোর হলো না? হবে? এগুলো করতে দেওয়া যাবে? কখনো নয়। এগুলো থেকে প্রতিবাদ করবা।